হ্যালো ডিয়ার নার্সিং অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু নার্সেস ডায়েরি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ইন্টারভিউয়ের ডেট তো দিয়েই দিয়েছে গ্রেড 2 স্টাফ নার্স জিএনএমদের। তো চলো নতুন একটা টপিক আমি একটু ডিসকাশন করে দিই। এই টপিকটা ইন্টারভিউতে প্রায় ধরে থাকে, স্কিল ম্যানেজমেন্ট কী করে করবে। আমাদের কাজ করতে গেলে এই প্রবলেমটা আমরা প্রায় ফেস করব। তো তার জন্য আমি তোমাদেরকে একবারে নোটসের আকারে একটু দিয়ে দিলাম, যেভাবে স্টেপ বাই স্টেপ লেখা আছে তোমরা একটু জাস্ট স্টাডি করলেই এটা বলে দিতে পারবে। তো চলো আমি একটু হালকা করে তোমাদের ডিসকাস করে দিই ব্যাপারটা। প্রথমে হচ্ছে স্কিল ম্যানেজমেন্ট। জেনারেলি আমরা দু ধরনের স্কিল ম্যানেজমেন্ট আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে একটা ব্লাড স্পিল আর একটা হচ্ছে মার্কারি। তো দুটোর ক্ষেত্রে একটু আলাদা আলাদা হবে, একটু ভালো করে দেখে নাও। প্রথমে হচ্ছে যে ব্লাড স্পিল, কিন্তু সেটা ধরো অল্প পরিমাণে, আর একটা হয় বেশি পরিমাণে। অল্প পরিমাণে যদি স্কিল ম্যানেজমেন্ট করতে হয় সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, প্রথমে অবশ্যই আমাদের পিপিই পড়তে হবে। নেক্সট দেখো 2 নম্বরে যেটা লেখা আছে, যেখানে অল্প পরিমাণ রক্ত পড়েছে সেখানে আমরা কি করব, কাগজ চাপা দেবো, যে কোনো কাগজ দিয়ে চাপা দিতে হবে। তারপরে কি করব, 3 নম্বর পয়েন্টটা একটু ভালো করে দেখে নাও। 1% হাইপোক্লোরাইড সলিউশন এই কাগজের উপর দিয়ে 30 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। 30 মিনিট অপেক্ষা করব। আমরা কি করব, যেমন করে আমাদের হাইপোক্লোরাইড সলিউশন তৈরি করে সেইভাবে আমরা হাইপোক্লোরাইড সলিউশন তৈরি করে সেইটাকে আমরা যেখানটা আমরা পেপার দিয়ে কভার করেছি তার উপরে ঢেলে দেবো, দিয়ে আমরা 30 মিনিট মতো অপেক্ষা করব। তারপর কি করব, যখন আমরা দেখব 30 মিনিট হয়ে গেছে, একটা প্লাস্টিক স্পুন দিয়ে সেই কাগজটাকে ভালো করে ফোল্ড করে নিয়ে ইয়েলো ব্যাগের মধ্যে ডিসকার্ড করব। এরপরে যেটা করতে হবে, ফিনাইল দিয়ে জায়গাটাকে ক্লিন করে নিতে হবে। যেহেতু এটা অল্প পরিমাণে স্পিল, তাই আমাদের বেশি কিছু করতে হয় না। কিন্তু সমস্যাটা কোথায় হয়, যখন আমরা বেশি পরিমাণে স্পিল ম্যানেজমেন্ট দিতে যাব, প্রবলেমটা সেখানে। কারণ হিউজ পরিমাণে ব্লাড থাকলে সেটাকে আমরা হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে একেবারে কিন্তু জায়গাটাকে ক্লিন করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একটু দেখে নাও। যেটা করতে হবে সেটা হচ্ছে পিপিই পড়তে হবে প্রথমে, এটা মাস্ট। স্কিল ম্যানেজমেন্ট যে কোনো স্কিল ম্যানেজমেন্টই করতে যাও, ব্লাড হোক, মার্কারি হোক বা আদার্স যাই কিছু হোক, তোমাকে ফার্স্ট কিন্তু পিপিই পড়তে হবে। তারপরে নেক্সট পয়েন্ট দেখো, যেহেতু এটা বেশি পরিমাণে, তো এখানে কি করতে হবে, বেশি পরিমাণে যেখানে রক্ত পড়েছে সেখানে তুলো অথবা গজ দিয়ে মুছে ইয়েলো ব্যাগে ডিসকার্ড করতে হবে। তারপরে সেই জায়গাটা কিন্তু কাগজ চাপা দিতে হবে। আমরা যেখানে অল্প পরিমাণ স্পিল, সেখানে কি হয়েছিল, এই যে সেকেন্ড স্টেপটা আছে এখানে গজ দিয়ে বা তুলো দিয়ে সেই জায়গাটাকে মুছে ডিসকার্ড করা, এই স্টেপটা কিন্তু ওখানে ছিল না। ওখানে ডিরেক্ট আমরা কাগজ চাপা দিয়ে দিতাম। বাট বেশি পরিমাণ স্পিল হলে সেটা কিন্তু পসিবল নয়। সেখানে আমাদেরকে আগে জায়গাটাকে কটন দিয়ে হোক বা গজ দিয়ে হোক ভালো করে ক্লিন করে নিয়ে ইয়েলো ব্যাগে ডিসকার্ড করার পরে যে এক্সট্রাটা বা যে এক্সেসটা আমাদের ফ্লোরে লেগে আছে সেইটার উপরে আমরা কিন্তু কাগজ চাপা দেবো। তারপর কি করব, ওই একই প্রসেস যেটা আমরা এখানে করেছিলাম অল্প পরিমাণ স্পিলের ক্ষেত্রে 1% হাইপোক্লোরাইড সলিউশন যেটা আমরা তৈরি করে রাখি সেটাকে ওই কাগজের উপরে ঢেলে দিতে হবে, এবং ঢেলে দেওয়ার পরে একইভাবে 30 মিনিট কিন্তু ওয়েট করতে হবে। তারপরে কি করব, আমরা প্লাস্টিক স্পুন দেব, যেটা দিয়ে আমরা কাগজটিকে হলুদ ব্যাগে ডিসকার্ড করতে পারবো। অর্থাৎ 30 মিনিট অপেক্ষা করার পরে একইভাবে জায়গাটাকে আমরা প্লাস্টিক স্পুন দিয়ে কাগজটাকে আমরা র্যাপ করে নিয়ে ইয়েলো ব্যাগে ডিসকার্ড করব। এরপরে একটা ফিনাইল দিয়ে আমাদের জায়গাটাকে ক্লিন করে নিতে হবে, এবং তারপরে ভালো করে এয়ার ড্রাই তো হয়েই যাবে। তাহলে আপাতত এইটুকু মনে রাখলেই হবে, অল্প পরিমাণে ব্লাড স্পিল হলে কি করব আর বেশি পরিমাণে ব্লাড স্পিল হলে কি করব। চলো এবার নেক্সটটা তোমাদের একটু দেখিয়ে দিই। স্কিল ম্যানেজমেন্ট মার্কারি স্কিল ম্যানেজমেন্টটা একটু ভালো করে মনে রাখতে হবে। এক্ষেত্রে অনেকগুলো স্টেপস আছে এবং তার সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে আমরা কি করব এবং কি কি করব না। তারপরে কিন্তু আমরা পদ্ধতিতে যাব। তো চলো একটু দিকটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই কি কি করতে হবে মার্কারি স্কিল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো দেখো, যেটা 1 নম্বরে লেখা আছে, যে জায়গাটা মার্কারি পড়েছে সেই জায়গাটাতে যাতায়াত নিষিদ্ধ করতে হবে, কারণ মার্কারি খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। সেকেন্ড হচ্ছে যে ঘরে মার্কারি পড়েছে সেই ঘরের জানালা এবং দরজা বন্ধ করে দিতে হবে। আলোটা এলে কি হবে, বাইরের আলোটা, আমরা কিন্তু মার্কারিটাকে ভালো করে আইডেন্টিফাই করতে পারবো না। এটা যখন আমরা স্টেপসটা বলবো তোমাদের, তখন তুমি ভালো করে বুঝতে পারবে। তার সঙ্গে কি করতে হবে, থার্ড স্টেপ, ফ্যান বা এসি বন্ধ করে দিতে হবে। কারণ মার্কারিকে সবাই জানি, মার্কারিকে চট করে হাত দিয়ে ধরা যায় না, তাই ফ্যান বা এসি চললে ওটা কিন্তু মুভ করবে ফ্লোরের মধ্যে, তাই ফ্যান বা এসিটা আমাদের বন্ধ রাখতে হবে। আর কি কি করব না
সেটাকে দেখো। মার্কারি কিন্তু আমরা হাত দিয়ে স্পর্শ করব না। নেক্সট কি করব, ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে মার্কারি কিন্তু তোলা যাবে না। থার্ড, ঝাঁটা ব্যবহার বা ড্রেনে কিন্তু ফেলা যাবে না। লাস্ট স্টেপ কোনটা, মার্কারি দিয়ে দূষিত কোনো জিনিস ওয়াশিং মেশিনে ক্লিন করা যাবে না। মার্কারি কিন্তু খুব হার্ড একটা ধাতু বলতে পারো, সেক্ষেত্রে মার্কারিকে কী করে হ্যান্ডেল করব সেটা কিন্তু আগে আমাদের বেশি ভালো করে জানতে হবে, রাদার দ্যান কী করে আমরা স্পিল ম্যানেজমেন্ট করব মার্কারির। এরপরে যেটা বলবো, মার্কারির স্পিল ম্যানেজমেন্ট কী করে করব। তো দেখে নাও, প্রথমে যেটা করতে হবে, হাতের আংটি, চুড়ি, ঘড়ি এগুলো সব খুলে রাখতে হবে, কারণ মার্কারি যেহেতু একটা মেটাল, রিয়াকশন হয়ে যেতেই পারে, তার জন্য আগে আমাদের সেফটিটা ইস্যু। তার জন্য আমরা হাতের আংটি, ঘড়ি, চুড়ি যেগুলো আছে সেগুলোকে খুলে রাখবো। তারপর কি করতে হবে, যেটা আগেই বললাম, পিপিই পরতে হবে, এটা অলওয়েজ আমাদের ফার্স্ট স্টেপ। থার্ড স্টেপ কি, ভাঙা কাঁচের টুকরোগুলোকে 5 থেকে 10 ml জলের কাঁচের পাত্রে রাখতে হবে। পিপিই পরা হয়ে গেছে, তুমি আরামসে কাঁচের টুকরোগুলোকে তুলতে পারবে। একটা কাঁচের জায়গা নিতে হবে যেখানে 5 থেকে 10 ml এর মতো জল থাকবে, তার মধ্যে ওই ভাঙা কাঁচের টুকরোগুলোকে তুলে তুলে আমরা সেই জায়গার মধ্যে, সেই জলের পাত্রের মধ্যে ডিসকার্ড করব। তারপর কি করতে হবে, দুটো শক্ত কার্ডবোর্ড নিয়ে মার্কারিগুলোকে এক কাছে করতে হবে, দিয়ে খালি যে আমাদের ডিসপোগুলো হয়, যে সিরিঞ্জগুলো হয়, সেগুলোকে দিয়ে মার্কারিগুলোকে ড্র করতে হবে। তাহলে বুঝতে পারছো, মার্কারি কিন্তু হাত দিয়ে হ্যান্ডেল করা যায় না, তার জন্য আমাদের কার্ডবোর্ডের হেল্প নিতে হবে। দুটো কার্ডবোর্ডকে এক কাছে করে মার্কারিগুলোকে এক কাছে করার পরে আমরা সিরিঞ্জ দিয়ে সেগুলোকে ড্র করব। এরপর সিরিঞ্জের মধ্যে যে মার্কারিটা আমরা পেলাম সেটাকে অন্য আরেকটা কাঁচের পাত্রের মধ্যে, সেখানেও কিন্তু 5 থেকে 10 ml এর মতো জলই থাকবে, সেইখানে ফ্লাশ করে দেবো। হয়ে গেল, মার্কারি আমাদের সমস্তটা ফ্লোর থেকে চলে এলো। এরপরে কি হয়, মার্কারির যেগুলো ছোট ছোট পার্টিকেলসগুলো এখানে সেখানে করে রুমের মধ্যে ছড়িয়ে থাকে, তার জন্য আমাদের টর্চ জ্বালতে হবে। যেহেতু ঘর আমরা অন্ধকার করে দিয়েছি, আগেই আমরা বাইরের জানলা দরজা বন্ধ করে দিয়েছি, তাই আমরা টর্চ জ্বাললে মার্কারিগুলো কিন্তু ওখানে ব্লিঙ্ক করে উঠবে, তার ফলে আমরা সহজে আইডেন্টিফাই করে ফেলবো। এরপরে মজাটা যেটা, সেটা আমরা কিন্তু আর ডিসপোর ইউজ আমাদের করতে হবে না। আমাদের লিউকোপ্লাস্ট আমাদের হাতের কাছেই থাকে। 7 নম্বর পয়েন্টটা খেয়াল করো, লিউকোপ্লাস্টের হেল্প নিয়ে আমরা মার্কারিগুলোকে ছিটিয়ে ছিটিয়ে আর কি, মানে ফ্লোরের উপর আছে, তার উপরে লিউকোপ্লাস্টটা দিলাম এবং লিউকোপ্লাস্টটা তোমার মার্কারিটাকে টেনে নিল। এইভাবে যে এক্সট্রা পার্টিকেলস যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা তুলে নেব। তারপরে কি করব, ওই লিউকোপ্লাস্টগুলো ওই যেখানে আমরা মার্কারিটা ডিসকার্ড করেছিলাম সেই পাত্রেতেই লিউকোপ্লাস্টগুলো ডিসকার্ড করব। এবং এরপর যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমরা জেনারেলি অনেক সময় খেয়াল থাকে না, যেটা আমাদের অবশ্যই করতে হবে, কাঁচের পাত্রের মুখ বন্ধ করে তার উপরে কিন্তু লিখে দিতে হবে মার্কারি ওয়েস্ট। এটা না লিখলে অনেকে হয়তো বুঝতে পারবে না এবং সেটা থেকে কোনো হ্যাজার্ড আসতেই পারে, তাই এটা যাতে সবার অবগত থাকে তার জন্য আমাদের লিখে দিতে হবে যে এটা হচ্ছে মার্কারি ওয়েস্ট। তারপরে কি করব, মার্কারি কন্টামিনেটেড এরিয়া যেটা, সেখানে 20% ক্যালসিয়াম সালফাইড দিয়ে ধুতে হবে। আমরা কিন্তু ব্লাডের ক্ষেত্রে 1% হাইপোক্লোরাইড সলিউশন ইউজ করেছিলাম, কিন্তু মার্কারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা 20% ক্যালসিয়াম সালফাইড দিয়ে জায়গাটাকে ক্লিন করব। এরপরে আমরা তো প্রথমেই সেখানে যাতায়াত রেস্ট্রিক্ট করিয়েছি, তাই সেই জায়গাটাকে 48 ঘন্টার জন্য আমাদের জানলা দরজা যেগুলো আমরা বন্ধ করেছিলাম সেগুলো সব খুলে দেবো, এবং যাতে আমার এয়ার ফ্লো করতে পারে, যাতে হাওয়া বাতাস চলাচল করতে পারে জায়গাটাকে, তার জন্য আমি 48 ঘন্টার জন্য পুরো ওপেন রেখে দেবো। এইটুকু তোমরা খুব ভালো করে মুখস্থ করে যাবে, আশা করছি এতেই তোমাদের অনেকটা হেল্প হবে। আজকে এইটুকুই, সবাই খুব ভালো করে প্রিপারেশন নাও, এক্সাম একদম দোরগোড়ায় করা নাড়ছে, টেনশন হচ্ছে বুঝতে পারছি, তাই যতটা রেডিমেড আনসার দিয়ে তোমাদের হেল্প করা যায় আমি সেই চেষ্টাই করছি। আমি একটু ভালো করে দেখিয়ে দিই তোমাদের, যদি কেউ আনসার নিতে চাও এখান থেকে তো লিখে নিতে পারবে। এটা হচ্ছে স্পিল ম্যানেজমেন্ট অফ মার্কারি, বাঁ দিকে আছে কি কি করবেন, তার তলায় আছে কি কি করবেন না, এবং ডান দিকে আছে স্টেপস কি করে আমরা স্পিল ম্যানেজমেন্ট করব মার্কারির। আর এইটা যেটা আছে উপরে, স্পিল ম্যানেজমেন্ট অফ ব্লাড, বাঁ দিকে আছে অল্প পরিমাণে স্পিল, ব্লাড স্পিল যদি অল্প হয়, আর ডান দিকে আছে বেশি পরিমাণে যদি ব্লাড স্পিল হয়। তাই ভালো করে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও এবং একদম মন দিয়ে সবাই এক্সামের জন্য প্রিপারেশন নাও। ওকে, থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।